ট্রেনিংয়ে আসার আগে যে ভুলগুলি ছিল আমি এখানে সেটা বুঝতে পারছি এবং আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে আমার ভিতরে একটা পরিবর্তন চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ স্যার। অ্যাট ফার্স্ট আমি পরম করুণাময়ের নিকট শুকরিয়া আদায় করতেছি এবং আমার প্রায় প্রিয় প্রতিষ্ঠান, প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশের মাননীয় এমডি স্যার, হামদর্দ পিতা এবং মাননীয় এমডি ম্যাডাম হামদর্দ মাতা, ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনার মতো একজন গুণীজনের কাছ থেকে আমাদেরকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো বেসিক্যালি আমরা 15 এবং 16 2 দিন বেসিক্যালি এই বৃদ্ধির যিনি সিইও মোহাম্মদ আকবর হাসান স্যারের কাছ থেকে বেসিক্যালি আমাদের উন্নয়নের জন্য, আমাদের ভিতরে পরিবর্তনের জন্য 2 দিনের যে প্রশিক্ষণ কমার্শিয়াল অংশগ্রহণ করলাম, সেখানে আমার যে অনুভূতি, আমার যে শিক্ষা, সেটা আমি একটু আমার মতো করে তুলে ধরতে চাচ্ছি। আর সর্বপ্রথম আমি বলতে চাই যে আমাদের এখানে সাবজেক্ট নির্ধারণ করা হয়েছিল, সেটা হলো লিডারশিপটাকে কীভাবে ডেভেলপমেন্ট করা যাবে, টিমটাকে কীভাবে সুগঠিত করা যাবে এবং স্ট্র্যাটেজিক একটা গ্রোথ নিয়ে আসা যাবে। যেহেতু আমার সেলস অর্গানাইজেশন, সেক্ষেত্রে অবভিয়াসলি সেলসের কথাটাই আসে। তো সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হলো যে আমি এখানে আসার আগে আমার অ্যাজ এ লিডার, যেহেতু আমি একজন জোনাল ম্যানেজার, আমি আব্দুল সেলিম, জোনাল ম্যানেজার হামদর্দ গাজীপুর জোন। আমি অ্যাবাউট 21 ইয়ার্স এই প্রতিষ্ঠানে আছি। সেই প্রতিষ্ঠানের প্রতি আমার ভালোবাসার নিঃসন্দেহে কমতি নাই, বাট আমার কাজের যে ভুলগুলি, আমি এই ট্রেনিংয়ে আসার আগে যে ভুলগুলি ছিল আমি এখানে সেটা বুঝতে পারছি এবং আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে আমার ভিতরে একটা পরিবর্তন চলে আসছে। আমি এই পরিবর্তনটা বেসিক্যালি আমার মার্কেটে যে আমার যারা টিম মেম্বার আছে তাদের মাঝে যদি ইমপ্লিমেন্ট করতে পারি, আমি নিজে যদি সেটা আরও বেশি রপ্ত করতে পারি, নিজে নিজে সেটা চর্চা করতে পারি, দেন আমি যদি না পারি সেটা তো আমি আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো না। তাহলে কিন্তু আমার টিম মেম্বারদের নিয়ে আমি একটা ভালো কিছু সৃষ্টি করতে পারবো। তো সর্বপ্রথম আসি যে আমি আসলে অ্যাজ এ লিডার হিসাবে কেমন ছিলাম আর এই 2 দিন প্রশিক্ষণের পর আমি কেমন আসছি। তো আমার কিছু প্র্যাকটিস আগে থেকে আছে, যে জিনিসগুলি আসলে আমাদের ওভারঅল যদি বলি যে আমাদের ইনস্টিটিউশনে বা আমাদের অর্গানাইজেশনে প্র্যাকটিস ছিল না, বাট আমার নিজস্ব কিছু প্র্যাকটিস আছে, সেটার সঙ্গে ট্রেনিংয়ের কিছুটা মিল আছে, বাট গ্রসলি যদি বলি অনেকাংশেই মিল নেই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আসলে সর্বপ্রথম যেটা করতে হবে, যে আমি সবসময় বলতাম যে আমি হামদর্দে চাকরি করি, এই জায়গাটা থেকে আমি কিন্তু ট্রেনিংয়ের পরে সরে এসেছি, কারণ আমি এখানে চাকরি করি না, আমি এখানে কাজ করি এবং কাজের মাধ্যমে আমার নিজেকে সৃষ্টি করি। দেন আমি যদি নিজেকে সৃষ্টি করতে পারি তাহলে আমার টাকার অভাব হবে না, চাকরির অভাব হবে না, চাকরি এবং টাকা দুটোই আমার পেছনে পেছনে ঘুরবে। সো আমি যদি নিজেকে সৃষ্টি করতে পারি, সৃষ্টি করতে হলে কী করতে হবে, আমাকে অগাধ জ্ঞানের অর্জন করতে হবে। আমি যদি একটা ওষুধ বিক্রি করতে যাই, সো আমাকে মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে হবে, আমি যে কোম্পানি এসেছি সেই কোম্পানি সম্পর্কে জানতে হবে, পাশাপাশি আমি যে মেডিসিনটাকে প্রমোট করতে যাচ্ছি সেটা সম্পর্কে জানতে হবে। এটা হলো প্রথমত আমি যেটা মার্কেটিং করতে যাই। দেন আমি আবার লিডার, আমি নিজে কাজটা করব না, আমার যারা টিম মেম্বার তাদেরকে দিয়ে কাজটা করাবো। যেমন আমার টিমে সরাসরি ফিল্ডে কাজ করে 58%, এমআইও যদি বলি বা এমআর যদি বলি বা অ্যাক্টিভ ফিল্ড ফোর্স যদি বলি 58%। সো আমি একা করে তো আসলে কিছু করতে পারবো না। যদি ওনারা 58% একটা করে সিনকারা বিক্রি করে, তাহলে আমাদের বিক্রি হবে সিরাপ সিনকারা 58 ফাইল, বাট আমি একা সৃষ্টি করলে 2 ফাইল 3 ফাইল 5 ফাইল বিক্রি করতে পারবো, 10 ফাইল বিক্রি করতে পারবো, সেটা কিন্তু আসলে ইফেক্টিভ হবে না। তো সেক্ষেত্রে যেটা আমাকে করতে হবে, সে আমার আগে ওই প্রোডাক্টের সম্পর্কে, এই প্রতিষ্ঠান সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন করতে হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আমি নিজেকে সৃষ্টি করতে পারি কিনা এবং নিজেকে সৃষ্টি করেছি এটা যদি আমার কনফিডেন্ট থাকে, সো আমি এই কথাটা এবং আমার এই যে সৃষ্টি করার আলোটা, এটা আমি আমার টিম মেম্বারদের মাঝে ছড়িয়ে দিতে পারবো। আমার কাছে যেটা মনে হয়েছে এই ট্রেনিং থেকে, এবং এটা যদি ছড়াই দিতে পারি তাহলে ওই টিম মেম্বাররা কী করবে, আমার আলোয় যে আলোকিত হবে, দেন তাদের যে অনেক যে টিম মেম্বার তাদের আলোয় পুরো প্রতিষ্ঠান আলোকিত হয়ে যাবে, আমি আলটিমেটলি আলোকিত হয়ে যাব। দেন আমাকে আর বড় লিডারের জায়গায় ওনারা পৌঁছে দেবে। এটা হলো একটা। আরেকটা বিষয় হলো যে এই লিডারের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় মানে এখানে ফোকাস ছিল, সেটা হলো যে সাপোর্টিভ লিডার। আমি যেমন আমার জন্য যখন গিয়েছি তখন তাদেরকে সরাসরি বলে দিয়েছি আমি কিন্তু কোনো বস না, আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই। এবং আমার সবচেয়ে ভালো লাগার জায়গাটা হলো যে আমি আমার টিমের মধ্যে থেকে কতজনকে উঠে নিয়ে আসতে পারছি, দ্যাট ইজ প্রমোটেড করতে পারছি। আমার ভালো লাগার জায়গা এই জায়গাতে। এবং আমি যদি মনে করি একজন বাবার যেরকম সন্তানের সাফল্যে আনন্দ আসে, আমি মনে করি একজন লিডারের হওয়া উচিত তার যে টিম মেম্বার তাদের সাফল্যে আনন্দ, এবং আমার ভিতরে সেটা আছে।
এবং আমি এটাকে আরও বেশি এই ট্রেনিংয়ের মাধ্যমে যেটুকু শিখছি সেখান থেকে আরও বেশি এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। আমি চাই যে আমি যদি এখান থেকে চলে যাই, সেটা বদলিজনিত কারণে হোক আর চাকরি থেকে রিটায়ারমেন্টের পরেই হোক, আমার কলিগরা যেন না বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, একজন জালিম বিদায় হয়েছে। আমরা কলিগরা যেন বলে আমরা আমাদের একজন গার্ডিয়ান হারাইলাম। তারা যেন আফসোস করে, তারা যেন আমাকে ধরে রাখতে চায়। আমার জায়গাটাকে আমাকে সেই জায়গাতে নিতে হবে। আর যদি সেটাই হয় তাহলে আলটিমেটলি আমাকে তাদেরকে ফোর্স করে বলে কাজ করাতে হবে না, তারা আমাকে ভালোবেসে কাজ করবে। আর তারা যখন আমাকে ভালোবেসে কাজ করবে তখন আলটিমেট রেজাল্টটা হবে 2 টাইমস 3 টাইমস। এরপর আসি হলো যে আমাদের মানে আমরা ওদেরকে মোটিভেট করব, ইন্সপায়ার করব, সেটার একটা প্রসঙ্গ এখানে আসছে। এখন আমরা যেহেতু অর্গানাইজেশনে কাজ করি, অর্গানাইজেশনের থ্রুতে তাদেরকে মোটিভেট করতে হবে, বাট পার্সোনাল কিছু নিড থাকে। সেই জায়গাগুলিতে আমরা যদি তাদেরকে একটু সঙ্গ দিই, এই ট্রেনিং থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে তার একটা সন্তানের বার্থডে আছে, আমরা যদি তাকে সেখানে একটু সময় দেওয়ার জন্য ছাড় দিই, তার বাবা অসুস্থ, তার ফ্যামিলির একজন মেম্বার অসুস্থ, তাকে যদি আমি সেখানে সময় দিই কিংবা আমি নিজে সরাসরি তাকে উপস্থিত থেকে একটা সাপোর্ট দিই, হেল্প করি, এই জায়গাগুলি তাদেরকে খুব প্রভাবিত করে। যেখান থেকে আমরা তাদের কাছ থেকে, আমি যদি একজন বাবা অসুস্থ হয়েছে তার বাবাকে সরাসরি হসপিটালে দেখতে যাই, তাকে সময় তো দিবই, পাশাপাশি তাকে দেখতে যাই, ওই একটা কলিগ আমাকে আলটিমেটলি আমার জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবে, কারণ সেটা অনেকদিন মনে রাখবে এবং আমি বিশ্বাস করি সে আজীবন মনে রাখবে। তো আমরা যদি আমাদের এই প্রশিক্ষণে যা শিখছি এটাকে আমি এভাবে নিচ্ছি যে আমি এটা নিজে রপ্ত করব এবং এই যে প্রফেশনের 3টা জিনিস যেটা বলছিলেন স্যার আপনি, যে চেষ্টা, যে ট্রাই, এই শব্দটা আমরা কখনো আর উচ্চারণ করব না। আই মাস্ট ডু ইট, মানে আমি নিজেকে সৃষ্টি করব, আমি নিজেকে সৃষ্টি করব এবং আমি আমার কলিগদেরকে সৃষ্টি করব আমার পরবর্তী জেনারেশন হিসাবে। সেটা যদি করতে চাই তাহলে আমাদেরকে এই ট্রেনিংয়ে যে আমরা শিখছি এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো স্যার আপনার এই প্রশিক্ষণে আসলে আমি অনেক উপকৃত হয়েছি ব্যক্তিগতভাবে, এবং আমি অবশ্যই নিজেকে সৃষ্টি করব এবং অবশ্যই করব, সাথে সাথে আমার পরবর্তী লিডারশিপ তৈরি করব। আমার যেটা অলওয়েজ চিন্তা যে আমি আমার লিডারশিপ তৈরি করব যেন আমার জায়গাটা তারা নিতে পারে, আমার জায়গাটা একটু উপরে চলে যায়। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এটার জন্য আপনার কাছে স্যার কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসসালামু আলাইকুম।